টার্গেট 26-এ বিধানসভা ভোট বোঝাই যাচ্ছে, তার আগে বিভিন্ন রেল প্রকল্পের উদ্বোধন, অমৃত ভারত এক্সপ্রেসের চালু হওয়ার ঘোষণা। কয়েক মাস পরেই পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট, তার আগে রাজ্যে চালু হতে চলেছে 8টি নতুন ট্রেন, সবই অমৃত ভারত এক্সপ্রেস, বেশিরভাগই উত্তরবঙ্গ থেকে। নিউ জলপাইগুড়ি থেকে তামিলনাড়ুর নাগেরকয়েল, নিউ জলপাইগুড়ি তিরুচিরাপল্লী, আলিপুরদুয়ার জংশন বেঙ্গালুরু, আলিপুরদুয়ার জংশন পানভেল, বালুরঘাট বেঙ্গালুরু, রাধিকাপুর বেঙ্গালুরু। নয়া অমৃত ভারত এক্সপ্রেস পাচ্ছে হাওড়া শিয়ালদাও। ট্রেন যাবে সাঁতরাগাছি থেকে তাম্বারাম, শিয়ালদা থেকে বেনারস। এছাড়াও উত্তরবঙ্গের জন্য রেলের আরো একাধিক প্রকল্প রয়েছে, খুব তাড়াতাড়ি তার শিলান্যাস হওয়ার কথা। বালুরঘাট এবং হিলির মধ্যে 29 কিলোমিটার নতুন রেলপথ, এজন্য বরাদ্দ 1181 কোটি টাকা। নিউ জলপাইগুড়িতে পণ্য পরিবহন ব্যবস্থার জন্য বরাদ্দ 142 কোটি টাকা। শিলিগুড়ি লোকো শেড রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ 129 কোটি টাকা। বন্দে ভারত ট্রেনের রক্ষণাবেক্ষণে 89 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বামনহাটের মধ্যে 50 কিলোমিটার রেল লাইনের বৈদ্যুতিকরণ হবে, খরচ 62 কোটি টাকা। নিউ কোচবিহার এবং বক্সিরহাটের মধ্যে 45 কিলোমিটার লাইনের বৈদ্যুতিকরণের জন্য 56 কোটি টাকা। এছাড়াও উত্তরবঙ্গের একাধিক স্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপেজ দেওয়া হচ্ছে। ভোটের রাজনীতি সবাই বোঝে। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গা থেকে কানেক্টিভিটি বাড়িয়ে দিয়েছেন রেলে। 1 লাখই বালুরঘাট মমতা বন্দ্যোপাধ্যায়ের করা, আবার দক্ষিণে দীঘা তমলুক মমতা বন্দ্যোপাধ্যায়ের করা। উত্তরের জেলাগুলোর সঙ্গে বাংলার অন্যান্য জায়গার যোগাযোগ এবং ভারতবর্ষের অন্য জায়গার যোগাযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় যে রেল বিপ্লব করে দিয়েছেন, সেটা নরেন্দ্র মোদী এসব নাটক করে ভুলিয়ে দিতে পারবেন না। নতুন করে বাড়তি নজর দেওয়ার দরকার নেই। পুরনো যত প্রকল্প সব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই তৃণমূল কংগ্রেস আটকে রেখে দিয়েছে জমি জটের কারণে। রেলমুখী নয়, আমরা বিকাশমুখী হতে চাই, উন্নয়নমুখী হতে চাই। বাঙালি উন্নয়ন চায়, বিকাশ চায়। নরেন্দ্র মোদী তার মতন চেষ্টা করছেন। নতুন সরকার আসবে, 26-এর সরকার, বিজেপির সরকার, ডাবল ইঞ্জিনের সরকার, দেখবেন হুড়ুহুড় করে শুধু এই নয়, আরো সমস্ত প্রকল্প বাস্তবায়িত হবে। দেশের অন্যতম প্রধান গণপরিবহন ব্যবস্থার মধ্যে দিয়ে প্রচুর মানুষের সঙ্গে একসঙ্গে সংযোগ স্থাপন করতে পারা যায়, আর সে কারণেই ভোটমুখী বাংলায় রেল নিয়ে বিশেষ নজর দিচ্ছে বিজেপি। যদিও তৃণমূলের অভিযোগ, রেলের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করে দিয়ে গেছিলেন, সেই কাজই শেষ করে উঠতে পারেনি কেন্দ্রীয় সরকার। ফলে দুই রাজনৈতিক দলের জোর তরজা এই রেল প্রকল্পকে ঘিরে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। বাঁকুড়ার সলতরার জনসভা থেকে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাঁকুড়ায় 12 আসনের টার্গেট, চ্যালেঞ্জ অভিষেকের। আর অন্যদিকে বিজেপির কটাক্ষ অলীক কুসুম কল্পনা। একদিকে বিষ্ণুপুরকে 6 মারতে হবে, আর একদিকে বাঁকুড়াকে 6 মেরে 2 মেরে 12-0 তৃণমূল কংগ্রেসের পক্ষে আগামী দিন করতে হবে। তৃণমূল জিতলে আপনি আপনার অধিকার পাবেন, আর বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন। কি বাঁচবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। কে ভাবছে ওনার কথা নিয়ে? উনি কি অলীক কুসুম কল্পনা? শিরে সর্পাঘাত, মাথা খারাপ হয়ে গেছে, এখন লোকে প্রলাপ বকে। দেখছেন না রাস্তায় মুখ্যমন্ত্রী দৌড়চ্ছেন, উনি কে? চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, বাজি কারখানায় বিস্ফোরণ, গুরুতর আহত 4। গ্রিন বাজির লাইসেন্স থাকলেও শব্দবাজি তৈরি কিভাবে, উঠছে প্রশ্ন। এ যেন এক ধ্বংসস্তূপ। উড়ে গেছে বাড়ির চাল, বাড়ির দেওয়ালও আর নেই। বাজি কারখানায় বিস্ফোরণে সবকিছু তছনছ। দক্ষিণ 24 পরগনার চম্পাহাটির হারাল, এখানেই বাজি কারখানা। শনিবার সকালে কাজ করছিলেন 6 জন। স্থানীয়দের দাবি, তাদের মধ্যে 2 জন খেতে যান। বেলা 12টার পর বিকট শব্দে বিস্ফোরণ, পর পর 3টে।
আতশবাজির আড়ালে শব্দবাজির যে রমরমা সেটা কিন্তু ছবিতে স্পষ্ট। হাজার হাজার নিষিদ্ধ শব্দবাজি এখানে শোকানো হচ্ছে, প্রত্যেকটি শব্দবাজি এখানে। এই বিস্ফোরণের পিছনে কি শব্দবাজি একটা অন্যতম কারণ, এটা কিন্তু প্রশ্ন থাকছে। স্থানীয়দের দাবি কারখানাটি বৈধ, সেখানে তৈরি হয় গ্রিন বাজি অর্থাৎ পরিবেশ বান্ধব বাজি। হ্যাঁ, এটা বৈধ কারখানা। কারখানার মালিকের নাম কি? কারখানার নাম হচ্ছে তারামা ফেরক্স বিধান নস্কর। বিধান নস্করের এটা, তিনি কোথায়? বিধান নস্কর হচ্ছে কারখানা পরিচালনা করে। এবার পোপাইটাকে সেটা আমি বলতে পারবো না। বাজি বিস্ফোরণে গুরুতর জখম 4, তাদের মধ্যে 2 জন দক্ষিণ কলকাতার এমআর বাঙুরে ভর্তি, 2 জন ইএম বাইপাস লাগোয়া বেসরকারি হাসপাতালে। বাজি কারখানার কাজ করতে এই দুর্ঘটনা ঘটে গেছে। আগেবার ঘটেছিল তাও যেগুলো যা সব পুড়ে গেছে। হ্যাঁ, গলে গ্যাস দিয়ে গেছে না, ঘরে গ্যাস আগুন লেগে গেছে। বাজি কারখানায় বিস্ফোরণের পর এলাকায় যায় পুলিশ, ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে, এলাকা ঘিরে ফেলে। প্রশাসনের নজর এড়ানোর জন্য সামনে কি আতশবাজির কারখানা, তারপর আতশবাজির কারখানা ছেড়ে এই মাঠের শেষ প্রান্তে তৈরি করা হয়েছে অবৈধ নিষিদ্ধ চকলেট বোমার কারখানা। এই বাজি চলে যাবে মার্কেটে। চম্পাহাটি থেকে গোপালের সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। আর বাজি কারখানায় বিস্ফোরণ, তাই নিয়ে রাজনৈতিক তরজাও তুঙ্গে। চিন্তার বিষয়টা কি বাজি কারখানা ছিল, নির্দোষ বাজি কি ছিল, নাকি খাগড়াগড়ের মতন কোনো ব্যবস্থা তৈরি হচ্ছিল? এই পুরো বিষয়টার সঙ্গে তৃণমূল কংগ্রেস জড়িত এবং আমরা দায়িত্ব নিয়ে বলতে পারি যে আসন্ন নির্বাচনের আগে বোমা বাঁধার জন্য, মানুষকে সন্ত্রস্ত করার জন্য, বিরোধীদের ওপরে, বিজেপির ওপরে অত্যাচার করার জন্য এইসব বোমা বাঁধার কারখানা ওখানে চলছিল, যেটা বাজির কারখানার সামনে জ্যাকেট পরানো। আসলে ওটা তৃণমূলের বোমার কারখানা। আরে বিজেপি রাজ্যে যে ফাটছে যখন, তখন সেগুলো বোমা হচ্ছে না, তখন সেগুলো বাজি থাকছে। আর পশ্চিমবঙ্গের বাজি কারখানায় কি চলে সেটা বোমা হয়ে যাচ্ছে। যাদের দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া, পহলগাঁওতে ভেতরে ঢুকে এসে জঙ্গিরা এলোপাতাড়ি গুলি চালিয়ে গেল। বিজেপি শাসিত রাজ্যে বিস্ফোরণের পর বিস্ফোরণ রুখতে পারে না, বাজি কারখানায় সেখানেও বিস্ফোরণ, তখন ওটা বাজি। আর এখানে বাজি শিল্পে কোথাও যদি একটা বাজে ঘটনা ঘটে, বিস্ফোরণ ঘটে, তখন সঙ্গে সঙ্গে সেটা বোমা হয়ে গেল। হাওড়ার বাগনানে এক AERO তিনি অব্যাহতি চাইলেন। নির্বাচন কমিশনের কাজে তিনি সন্তুষ্ট নন। যে সমস্ত কাজ করতে হচ্ছে বাগনান 2 ব্লকের AERO তথ্যগত ভুলে বহু মানুষের নাম বাদের আশঙ্কা করছেন তিনি, এবং আশঙ্কা প্রকাশ করে অব্যাহতি চাইলেন ERO-কে মেল AERO মৌসম সরকারের। আমি পদত্যাগ করেছি, তো আমি লিখিত জানিয়েছি আমার উদ্যোগে। কোনো কি রাজনৈতিক দলের প্রেসার আছে বলে মনে হচ্ছে আপনার? না না না, আমার যেটা মনে হয়েছে আমি জানি, কারণ কোনো প্রেসার যেটা দেওয়া হয়েছে সেটা করা বাস্তবিক পক্ষে সম্ভব। সমস্ত BLA প্রত্যেকটা দলেরই আমাদের কাছে এসছে, তারা আমরা কাজে নিয়েছি, তাদের কোনো অসুবিধা নেই, প্রত্যেকের সাথে আমাদের সুসম্পর্ক আছে, কারোর সাথে। নতুন করে যে হেয়ারিং এটা এতে কি কোনো সমস্যা হচ্ছে? এদের সমস্যা হচ্ছে না, মানে হবে। আর যে পরিমাণে এসছে সেই পরিমাণ করাও সম্ভব না। খুব সূক্ষ্ম ভুল, ছোট ছোট ভুল ও করতে গিয়ে খুব সমস্যা। ও মানে ডাকা দেখে ওই কাজ করা নেক্সট টু ইম্পসিবল। আর এই নিয়ে নির্বাচন কমিশনকে খোঁচা তৃণমূলের। কমিশনের আধিকারিককে অব্যাহতি চাইছেন। কমিশনের অন্দরেই গুরুতর অভিযোগ উঠছে। SIR কেলেঙ্কারি স্পষ্ট বলে তোপ তৃণমূলের। SIR এর নামে প্রান্তিক মানুষের ভোটাধিকার কাড়ার ছক বুঝতে পেরেই AEROর পদত্যাগ বলে দাবি তৃণমূলের। আরও 4 জন বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করল নির্বাচন কমিশন। এ রাজ্যে SIR আরও 4 জন স্পেশাল রোল অবজারভার নিয়োগ নির্বাচন কমিশনের। SIR শুনানি পর্বে নতুন আধিকারিক নিয়োগ, নির্দেশিকা জারি জাতীয় নির্বাচন কমিশনের। এর আগে BLOরা চাপের অভিযোগ করেছিলেন, অতিরিক্ত চাপে আত্মহত্যা, অতিরিক্ত চাপে মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার EROদের অতিরিক্ত চাপ। নির্বাচন কমিশন এমন নির্দেশিকা জারি করেছে, তাতে মনে করা হচ্ছে EROদের আরও চাপ বাড়ছে। EROদের দায়িত্ব মনে করিয়ে দিতে চিঠি, অবৈধ ভোটার বাদ নিশ্চিত করতে হবে EROদের। 2002-এ কারা ম্যাপিং করেননি দেখবেন। ERO মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি দিলেন। মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি নির্বাচন কমিশনের। EROদের চাপ আরও বাড়ার আশঙ্কা।
আরও পরিযায়ী খুন, আবার পরিযায়ী খুন। মহারাষ্ট্রে মুম্বাইয়ে পিটিয়ে খুনের অভিযোগ এক পরিযায়ীকে, বাংলার পরিযায়ীকে খুনের অভিযোগ মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে আরও এক পরিযায়ী খুন। ভিন রাজ্যে মুম্বাইয়ে পরিযায়ী রিন্টু শেখকে রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ। বিহারের কয়েকজন শ্রমিকের সঙ্গে বচসার জেরে মুর্শিদাবাদের রাজমিস্ত্রিকে বেধড়ক মারধরের অভিযোগ। মুর্শিদাবাদের রানীতলার আমডহরা এলাকার বাসিন্দা রিন্টু। রানীতলায় শ্রমিকের দেহ ফিরতেই জোরালো শাস্তির দাবি পরিবারের। থানা বললো যতটা পারছে পূর্ণ সহযোগিতা করে দিচ্ছি। ফোন করেছিল, বললো যে মারা গেছে। তিনাকে কি মেরে ফেলা হয়েছে? হ্যাঁ, মেরে ফেলা হয়েছে হাতুড় দিয়ে। কতদিন আগে কাজে গিয়েছিল? 7 মাস আগে। কি কাজে? রাজমিস্ত্রি।